আসলে আর্তমানবতার সেবার জন্য কোনো উপলক্ষর প্রয়োজন হয় না। আপনারা জানেন যে আমাদের দেশে গরম আছে, বর্ষা আছে, আবার শীতও আছে। বিশেষ করে শীতের দিনে আমাদের দেশের মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যারা গরিব, অসহায়, দুস্থ, তারা খুবই বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয় এবং মানবতেরও জীবনযাপন করে। প্রচণ্ড শীতের মধ্যে তারা, হাড়কাঁপুনি শীতের মধ্যেও রাস্তায় খোলা আকাশের নিচে তারা কোনো রকম গরম কাপড় ছাড়াই বসবাস করে। তো একা এটা কোনো সরকারের পক্ষে সবাইকে দেওয়া এটা সম্ভব নয়, আবার কোনো একটা একক রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠনের পক্ষেও সবাইকে দেওয়া সম্ভব নয়। সে কারণে আর্তমানবতার সেবায় দল মত নির্বিশেষে যারা সক্ষম ব্যক্তি, যারা দিতে পারেন, ধনী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা যারা বিভিন্নভাবে কালেক্ট করে এটা দিতে পারে, তাদের এগিয়ে আসা উচিত। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ব্যক্তিদেরকেও, সক্ষম ব্যক্তিদেরকেও এখানে এগিয়ে আসা উচিত। আজকে এখানে আমাদের একজন ব্যবসায়ী, কুষ্টিয়ার সৈয়দ সুইট, উনি আপনার এগিয়ে এসছেন। ওনার উদ্যোগেই কিন্তু আজকে এখানে কম্বল বিতরণ করা হলো। উনি শুধু এখানেই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি তার ব্যক্তিগত উদ্যোগেই, এই নীরবেই কিন্তু উনি শীতবস্ত্রগুলো বিতরণ করেন। তো আজকে আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি ওনার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি। আসলে আমি সকলের কাছে বলতে চাই, সরকার, রাজনৈতিক দল এবং ব্যবসায়ী, ধনী ব্যক্তি যারা সক্ষম এই আত্মমানবতার সেবায় কাজ করার জন্য যারা সক্ষম, তাদের সকলের কাছে অনুরোধ করতে চাই, এই তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে তারা যেন এসে দাঁড়ান এবং যার যা সম্ভব তাই দিয়ে যেন মানুষকে একটু সহযোগিতা করেন। তাদের একটু সহযোগিতা একটা মানুষকে এই শীতের হাত থেকে হয়তো রক্ষা করতে পারে। এইটুকু আমি তাদের প্রতি আহ্বান জানাতে চাই।